কি হতে চলেছে 12ই ফেব্রুয়ারি? নির্বাচন হচ্ছে তো, হলে কারা গঠন করবে সরকার? এ নিয়ে দেশের মানুষের পাশাপাশি তীক্ষ্ণ নজরদারি চলছে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকেও। কি ভাবছে দেশগুলো? এ নিয়ে একটি সংবাদ প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হয়েছে এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। শেখ হাসিনার আগে ভারত বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখত। এছাড়া ভারত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। 2023-24 অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $11.1 বিলিয়ন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর উভয় দেশ একে অপরের আমদানি রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। এর ফলে দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন নতুন সরকার এমন হবে যা ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতার পথে এগোবে। তবে নির্বাচনী প্রচারণায় বিএনপি এবং জামাতের পক্ষের তিক্ত মন্তব্য থাকলেও ক্ষমতায় এলে বাস্তবিকভাবে সম্পর্ক মেরামত করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নির্বাচনের জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়েছে এবং আশ্বাস দিয়েছেন যে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের উৎখাতের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের দুই দেশের কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা করেছেন। দুই দেশ 14 বছর পর সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করেছে এবং বাণিজ্যিক সম্পর্ক পুনঃসূচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান প্রধানত বাংলাদেশের ঘনিষ্ঠ কৌশলগত এবং সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করতে চায়। জামায়াত সরকার থাকলে পাকিস্তান আরও সন্তুষ্ট হবে। বিএনপি সরকার থাকলেও পাকিস্তানের জন্য বড় সমস্যা হবে না। চীনের প্রভাব দক্ষিণ এশিয়ায় সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশে সামরিক ও অর্থনৈতিক বিনিয়োগে আগ্রহী। শেখ হাসিনার সময় চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি হয়েছিল, যা ইউনিশ সরকারের সময়ও চালু রয়েছে। প্রায় $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদান চীনের পক্ষ থেকে এসেছে। চীন নির্বাচনে সক্রিয়ভাবে নজর রাখছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে না, বরং ক্ষমতায় আসা যে দলই হোক চীন তার সঙ্গে সংলাপ বজায় রাখবে। বিশ্লেষকরা বলছেন, চীনের মূল লক্ষ্য হল মার্কিন প্রভাব প্রতিহত করা এবং বাংলাদেশে তার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ নিশ্চিত করা। বাংলাদেশের নির্বাচনের ফলাফলের উপর প্রতিবেশী দেশের বিভিন্ন স্বার্থ রয়েছে। ভারতের জন্য নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, যাতে সরকার ভারত বান্ধব হয়। পাকিস্তান জামায়াত সরকারের জন্য আরও সন্তুষ্ট হবে, তবে বিএনপিকেও মান্য করবে। চীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং তার বিনিয়োগের স্বার্থ রক্ষায় আগ্রহী, কিন্তু নিরপেক্ষভাবে সব দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে, তাই আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।